হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নার্ডি আন্ডা। আমি জাইমা, আর আজকে আমরা কথা বলবো গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে। গ্রাফিক্স ডিজাইনিং বেসিক্যালি টাইপোগ্রাফি, আইকনোগ্রাফি, ইলাস্ট্রেশন এসবের মাধ্যমে ভিজুয়ালি কমিউনিকেট করার একটা প্রসেস। তো শুরুতে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কেন গ্রাফিক্স ডিজাইনিং শিখব? আমরা সবাই ফ্রিল্যান্সিং শব্দটার সাথে খুব কম বেশি হলেও পরিচিত। ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম যা আমাদের ঘরে বসে ইনকাম করার সুযোগ দেয়। ফ্রিল্যান্সিং সেক্টরের অনেক বড় একটা পার্ট হলো গ্রাফিক্স ডিজাইনিং। যদি আমরা গ্রাফিক্স ডিজাইনিং পারি তাহলে আমরা খুব সহজেই গ্রাফিক্স ডিজাইনিং করার জন্য আমরা সাধারণত যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি তা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, ইনডিজাইন এক্সেট্রা। এই প্লেলিস্টটাতে আমরা চেষ্টা করব অ্যাডোব ইলাস্ট্রেটর ও অ্যাডোব ফটোশপের সব খুঁটিনাটি আপনাদের শেখাবার। অনেকের মনে এই প্রশ্নটা এসে থাকে, অ্যাডোব ইলাস্ট্রেটর ও অ্যাডোব ফটোশপের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি যদি ক্লিন এবং গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার কাজ করতে হবে অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে। আবার আপনি যদি ফটো বেসড ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার কাজ করতে হবে অ্যাডোব ফটোশপ দিয়ে। তো এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, অ্যাডোব ইলাস্ট্রেটর আর অ্যাডোব ফটোশপ দিয়ে আমরা কি কাজ করতে পারবো? অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব ফটোশপ দিয়ে আমরা শুধু ফ্রিল্যান্সিংয়ের কাজ নয়, নিজেদের জন্য বা নিজেদের পরিচিত কারোর জন্য আইকন, লোগো, ফ্লায়ার, ব্রোশিওর, পোস্টার, ক্যালেন্ডার, বুক কভার, বিজনেস কার্ড, ইনভাইটেশন কার্ড আরও অনেক কিছু বানিয়ে ফেলতে পারবো। এছাড়াও ফটো এডিটিং, মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভিং এসবের কাজ তো শুধু কিন্তু তাই নয়, আমরা এই ভিডিওর শুরুতেই যে আর্টওয়ার্ক বা ইলাস্ট্রেশনগুলো দেখতে পেয়েছি এগুলো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব ফটোশপ দিয়ে করে ফেলতে পারবো। তো আমরা বুঝতেই পারছি গ্রাফিক্স ডিজাইনিং শেখাটা আমাদের জন্য কত দরকার। তাই আমরা আমাদের এই প্লেলিস্টটাতে চেষ্টা করব আপনাদের এই সব কিছু শেখানোর। Thank you for listening. Stay tuned with Nerdy Andaa for more.